দেখুন, আপনারা জানেন এই আমাদের খানাকুলের স্বনামধন্য বিধায়ক, পুরুলজালি বিধায়ক, তিনি গতকাল আমার বাপ বাপান্তর করেছেন এবং মানুষকে এই দীর্ঘ কয়েকদিন ধরেই শুধু প্রচারের আলোয় থাকার জন্য বিভ্রান্ত করে চলেছেন। তো সেই বিষয়েই আজ সাংবাদিক বৈঠক। তো বিধায়ক সাহেব, প্লিজ কেস দেবেন না। ও বিধায়ক সাহেব, আপনি কাল রাগ করেছেন আমার কথায়, প্লিজ কেস দেবেন না, প্লিজ বিধায়ক সাহেব। আপনি কাল এত কিছু বললেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর গালমন্দ করলেন, কুরুচিকর মন্তব্য করলেন, তার উত্তরগুলো নেবেন না? ইট ছুড়লে তো পাটকেল খেতেই হয় বিধায়ক সাহেব, প্লিজ কেস দেবেন না প্লিজ। আমি খুব ভয় পেয়ে গেছি, আপনি আমাকে ঘেরাও করবেন, চামড়া তুলে দেবেন বলেছেন। আমি বিশ্বাস করুন, আমি এত ভয় পেয়ে গেছি, আমি কাঁপছি থরথর করে। প্লিজ কেস দেবেন না। আপনি কালকে বলেছেন না যে আমার বাবা মা কী শিক্ষা দিয়েছে? আমার বাবা মা আমাকে ভালো শিক্ষাই দিয়েছে। সেটা আপনার বাবাকে জিজ্ঞাসা করবেন যে সরোজ প্রামাণিক কেমন লোক ছিল, তিনি নিশ্চিতভাবে বলবেন। আপনি তো বলেছেন আমরা একই পাড়ার ছেলে, পাশাপাশির ছেলে, একদম নিশ্চিত, এটা খাঁটি সত্য কথা। আপনার মতো কুলাঙ্গার আমাকে তৈরি করেনি, জাল সার্টিফিকেট পুরুলজালি তৈরি করেনি। যেটুকু করেছে সলিড করেছে, একদম কাদা ঘেঁটে ছোট থেকে খেটে বড় হয়েছি। তো আপনার মতো চোর চিটিংবাজ তৈরি করেন। আপনি আমাকে চোর বলছেন তো, আসছি। আমি আপনারটা পুরো দেখেছি, কিন্তু আপনি পুরোটা দেখবেন, তারপর আপনি ঘেরাও করবেন, মারবেন, জায়গা ঠিক করবেন। আমি প্রস্তুত আছি আপনার জন্য। আপনি, আমার বাবা মা এটা শেখায়নি যে গুরুজনদের, আমি আপনার বাবাকে বাবা মা তুলব না, কারণ আমার বাবা মা এটা শেখায়নি যে গুরুজন দিকে অপমান করা এবং মহিলার দিকে উল্টোপাল্টা কুরুচিকর মন্তব্য করা। এটা আপনার শিক্ষার হয়তো কোথাও কমই আছে, সেই জন্য আপনি কুলাঙ্গার তৈরি হয়েছেন। আপনি ঠাকুরানী চকে মঞ্চ বেঁধে খানাকুল 2 নম্বরে যিনি মহিলা বিডিও আছেন তাকে বলেছিলেন না তৃণমূলের কুত্তা। আপনার এই ভদ্রতা, আপনি আমাকে ভদ্রতা শেখাচ্ছেন। শুধু তাই নয়, আপনি এইসবে একদম খুব ছোটবেলা থেকে নিজেকে পাকিয়েছেন। আপনি আমার মুখ্যমন্ত্রীকে কুরুচির মন্তব্য করবেন, আমরা যাকে মা বলি, তো আমার মাকে গালাগাল দেবেন, আমি আপনাকে ছেড়ে দেবো? এটা ভাববেন না আমি আপনাকে ছেড়ে দেবো। আপনার মতো ছেঁড়া ছোট লোককে ইট ছুড়লে পাটকেল দিয়েই জবাব দিতে হবে। যখন আরজিকর কাণ্ড নিয়ে গোটা পশ্চিমবাংলা উত্তাল, তখন আপনি কি করলেন? একটা নোংরা রাজনীতির খেলায় নামলেন। কি খেলা? নোংরা রাজনীতির খেলা। আপনার 10 থেকে 12 বছরের বাচ্চা শিশুটিকেও রাজনীতির এই নোংরা আঙিনায় নিয়ে এলেন। আপনি অভিযোগ করলেন আমি এবং আমার সহকর্মী তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার যুব সহসভাপতি নূর নবী মণ্ডল, আপনার ক্লাস ফ্রেন্ড, ও বিধায়ক সাহেব, আপনার ক্লাস ফ্রেন্ড নূর নবী মণ্ডল, ময়না, আমি আর ময়না নাকি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করিয়েছি আপনার মেয়েকে, ওই বাচ্চা শিশুটি যেটা আমার মেয়ের মতো, তাকে ধর্ষণ করিয়ে দেবো। আপনার লজ্জা হওয়া উচিত। ওই যে বতা আছে না, চুল্লু ভর পানি মে ডুব মারা উচিত, সত্যিই আপনাকে চুল্লু ভর পানিতে ডুবে মরা উচিত। আপনি বাবা হিসেবে জাতির কলঙ্ক, আপনি জাতির কলঙ্ক। আপনি দাঁড়াতে পারেন তো আপনার মেয়ের সামনে, রোজ সামনে মেয়েকে আদর করার সময় বা জড়িয়ে ধরে মেয়েকে যখন একটা বাবা স্নেহ করার সময় আপনি পারেন তো চোখে চোখ রেখে মেয়ের কথা বলতে? এটা তো সারা জীবন আপনি মিডিয়ায় সাংবাদিক বৈঠক করে এইসব করেছেন, খানাকুল থানায় এসে ঘেরাও করেছেন, এটা তো সর্বসম্মত প্রচারিত হয়েছে। তো আপনি সামনে মেয়ের সামনে দাঁড়াতে পারেন? জানি না আপনি কিরম বাবা। আমি তো আপনাকে আইনি নোটিশ পাঠিয়েছিলাম, আপনি ধরেননি কেন? মহামান্য আদালতে গিয়ে আপনার বিরুদ্ধে এই বিষয়ে মামলা করেছি। আমি বলেছিলাম এর শেষ দেখে ছাড়বো। আপনি কীরকম বাবা? আপনার মেয়েকে এরমভাবে একটা অভিযোগ তুললেন, তাহলে আপনি তার প্রমাণ করানোর চেষ্টা করবেন না? আপনি কি বাবা? আপনি নিজে আয়নার সামনে নিজে দাঁড়ান আর মেয়ের সামনে দাঁড়াতে পারেন তো? আমার সেম বয়সী একটি মেয়ে আছে, আপনার বয়সী বিধায়ক সাহেব, আমি বলছি আপনার বয়সী একটা আমার মেয়ে আছে। আমার মেয়েকে যদি কেউ এরকম মন্তব্য করতো, আমি এই রাজনীতি সব ছেড়ে ছুড়ে দিয়ে তার প্রমাণ করে তাকে না এরকম 2 ঠ্যাং ধরে ফেঁড়ে দিতাম। বিধায়ক সাহেব, আমি ফেঁড়ে দিতাম, কারণ আমি তাকে জন্ম দিয়েছি। আমার কাছে পরিবার, রাজনীতি যেমন আমার
আমার সব থেকে রাজনীতি, আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মায়ের চোখে দেখি, স্নেহ করি, তেমনি আমার পরিবারটাও আছে। আমার মেয়ে নিয়ে কেউ বললে আমি ফেড়ে দিতাম, আপনার মতো অপদার্থমি করতাম না। শুধুমাত্র প্রচারের আলোয় থাকার জন্য নিজের মেয়েকে এত নোংরা রাজনীতিতে নামাতাম না, আর কোনোদিন নামাবও না। আপনার তাই বলেছি, বাবা হিসেবে আপনার সত্যিই চুল্লুভার পানিতে ডুবে মরা উচিত। আর মহিলার বিষয়ে তো আপনি ছোটোবেলা থেকে খুব হাত পাকিয়েছেন, এটা আমি বলছি না। বিধায়ক সাহেব প্লিজ কেস দেবেন না। বিধায়ক সাহেব আমি সত্যি ভয় পেয়ে গেছি, আমি আর বেরোতে পারবো না। আপনি 2 নম্বর ব্লকে গেলে মাঝে মাঝে বলেন আমার চামড়া তুলে দেবো, উমুক করবো, টোন করেন 4টে ওই আমাদের করের টাকায় 8টা-10টা বডিগার্ড নিয়ে। আমার খুব ভয় লাগে বিধায়ক সাহেব, আমার ছেলে মেয়ে আছে, ছোটো ছোটো বাচ্চা ছেলে, আমি খাওয়াবো কি আপনি মেরে ফেললে? আপনি তো কোথায় কোথায় লোককে ধমকি দেন। আপনার পূর্তের কর্মাধ্যক্ষর নিজে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, পূর্তের কোনো স্বামী, যে তার বাচ্চা ছেলে সহ সবাইকে খতম করে দেবেন। আমাকে খতম করবেন না প্লিজ বিধায়ক সাহেব, আমি খুব ভয় পেয়ে গেছি। আমি হাত জোর করে কাতর মিনতি করছি আপনাকে, দেখুন কাঁপছি আমি ভয়ে। আপনাকে বলি, মহিলা থেকে যেটা বলছিলাম, মহিলা থেকে হাত পাকিয়েছেন, আমি বলছি না এই কথাটা। আপনার বন্ধু বান্ধব ক্লাসমেট যারা 2021-এ আপনার বিধানসভায় যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন ধার হিসাবে আর ফেরত দেয়নি চিটিংবাজ আপনি, তারা বলেছে, আমাকে তথ্য দিয়েছে যে এইটাকে রাজাদা তুমি এইটাকে মিডিয়া করো। 85,000 টাকা নিয়েছেন ফোনপেতে, তারপর 1,40,000 টাকা নিয়েছেন। এটা আপনার বন্ধুরা বলেছে যারা আপনার ক্লাসমেট। আমার কাছে তথ্য রেকর্ডিং আছে। এবং আপনার এক বিশেষ বান্ধবীর হাতে ক্লাস 6-এ আপনি মার খেয়েছিলেন, মানে মহিলার প্রতি তো আপনার প্রথম থেকেই হাত পাকানো আছে। শুধু তাই নয়, আপনার মনে পড়ে বিধায়ক সাহেব 2016 বিধানসভা ইলেকশনের ঠিক আগেটা, যখন প্রচারে সবাই ব্যস্ত, আপনি রাজহাটিতে ওই স্কুলের মহিলা যারা যাচ্ছিলেন তার দিকে টিটকারি করছিলেন, আমি শুনেছি। তখন আপনাকে কেলানি দিয়েছিল এবং আপনার ঘর ভাঙচুর করেছিল, মিষ্টির দোকান, পচা মিষ্টির দোকান ভাঙচুর করেছিল। আপনি বাঁচার আশায় তৎকালীন আমাদের খানাকুল বিধানসভা তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক, আপনি এসেছিলেন একটা চেয়ার নিয়ে, খাটে উনি বসেছিলেন, মনে পড়ে? আমার সামনে কথা বলছিলেন, আমার কলটা ভেঙে দিয়েছে দাদা, বাঁচান, আমাকে কলটা করে দেবেন, মনে পড়ে না? মনে করিয়ে দেবো। একটু ইতিহাস ঘাঁটবেন মাঝে মাঝে, না ইতিহাস ঘাঁটতে হয়, আমরা ইতিহাস ভুলে গেলে চলবে না। এর জন্য নয়, আমার কাছে ক্লাস নেবেন। আমি 1 ঘন্টা করে আপনার জন্য বরাদ্দ করলাম। আপনি তো 4.5 বছরের পুরুলজালি বিধায়ক, আপনার ভিতটাই তো নড়বড়ে। আপনি ইট সিমেন্ট দিয়ে বা বালি দিয়ে যখন করতে যাবেন, আপনি তো মালগুলো বেচে দিয়েছেন, জালি মাল তো আপনি একটা বেচে দিয়ে আপনি চুনসুরকি আগের যেমন ছিল সেই খসে খসে পড়ে যেত, সেইগুলো দিয়ে ভিতটা করেছেন। ওই জন্য জাল সার্টিফিকেট দিয়ে নন্দনপুর স্কুল থেকে নাকি আপনি মাধ্যমিক পাস করেছেন। তার মানে আপনার ভিতটাই তো চিটিংবাজ। আপনি আমাকে ভদ্রতা শিখাচ্ছিলেন। আমি আজকে যতটা বলছি এটা আপনার 100%-এ 15%। যত ভোট আগিয়ে আসবে ধীরে ধীরে আপনার কালো চিটটা খানাকুলের মানুষের কাছে তুলে ধরব। আপনি ভোট হয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতি রাগ অভিমান করে, কিছু লোক আপনাকে ভোট দিয়ে দিয়েছে, কিছু লোক ভোট দিয়ে দিয়েছে, হয়তো আমাদের কোনো ভুল ছিল। আপনি ভোটের পরিসংখ্যানটা দেখবেন। আপনি এত লাফালাফি করছেন, খানাকুল 2 পঞ্চায়েত সমিতি আমরা করেছি। আমাদের কিছু দালাল, যেই দালালগুলো আপনার সাথে উঠা বসা করে, যেই নেতাদের ভাইয়ের দিকে নিয়ে আপনার তৃণমূল চোর, তৃণমূল কন্ট্রাক্টর, উমুক তুমুক অনেক কিছু বলেছেন, রাতের অন্ধকার দিনের বেলা টেন্ডার ড্রপিং করতে যাচ্ছেন তাদেরই ভাইয়ের দিকে নিয়ে, আপনার বাড়ি ঢুকছে। আমাদের কাছে সব খবর আছে, তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে। তো আপনি আবার আমার দিকে বড় বড় কথা বলেন। আপনি যাদের দিকে নিয়ে বলছেন তৃণমূল চোর, আবার তাদের দিকে আপনি নিয়ে যাচ্ছেন। তো আপনি এইসব করবেন না প্লিজ, এইসব প্লিজ করবেন না। আপনি জনগণের বিধায়ক, আপনি জনসেবায় নিজের মনকে উজাড় করে দিন। আপনি কেন, আপনি সঠিক তথ্য প্রকাশ করুন। আমি তো বারবার বলছি, আপনি পুরুলজালি বিধায়ক, জাল সার্টিফিকেট দিয়েছেন, শ্বেতপত্র প্রকাশ করুন না। আসুন, কবে বসবেন? আপনি আমার কাছে ক্লাস নেন। আপনি 4.5 বছরের বিধায়ক, আমি নয় 10 বছরেই খানাকুল চালিয়েছি বকলমে। আমার কাছ থেকে ট্রেনিং নেবেন। আর আমার পেছনে লাগার আগে আপনি আমাকে পড়াশোনার কথা কালকে বলছিলেন না, আপনি নিজে একটু পড়াশোনা করে নেবেন। আসলে কি জানেন তো, সাংবাদিক বন্ধুরা, ভাইরা যারা আছেন, এই যত 26 আগিয়ে আসছে, 4.5 বছর এই পুরুলজালি তো কিচ্ছু কাজ করেনি। উনি শুধু করেছেন কি, শুধু 4-6টা লোক নিয়ে কখনো রাজহাটি বাস স্ট্যান্ড, কখনো রামনগর বাস স্ট্যান্ড, কখনো খানাকুল বাস আগুন জ্বালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন এবং ভুল তথ্য পরিবেশন করেন, ভুল তথ্য পরিবেশন করেন। একটা ভালো লোক ওনার কাছে থাকে দেখেছেন? একটা ভালো লোক ওনার কাছে থাকে না।
তো আপনি যখন সমাজের যারা বিশিষ্টজন বলি, আমাদের এখানে অনেক রামমোহন গবেষক আছে, অনেক শিক্ষাবিদ আছেন, তার দিকে আপনারা জিজ্ঞাসা করবেন ভিডিও ফুটেজ দেখিয়ে। আমি অনুরোধ রইল সাংবাদিক ভাইদের কাছে যে যে কটা ভালো লোক আছে আর তৃণমূলের মিটিং মিছিলে কত লোক থাকে, এইটা আমি আপনাদের কাছে আমি দিলাম, আপনারা ভেরিফাই একটু করবেন, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। কালকে আমাকে বলছিলেন আমি নাকি পড়াশোনা করিনি, যে ভারতমালা প্রকল্পরই একটি প্রকল্প, যার নাম কলকাতার রাঁচি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, যার জমি অধিগ্রহণের সাধারণ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনাকে আরও ছোট করে জানিয়ে রাখি যে গত 18 আগস্ট 2022 আমাদের তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত তৎকালীন সাংসদ, তার উদ্যোগে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেই ভিডিও কনফারেন্সে আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে আমাদের হুগলি জেলা পরিষদের এইও শান্তনুমালা আইএস উনি সাহেব ছিলেন, এডিএম এলআর ছিলেন, WBSRD এর ইঞ্জিনিয়ার ছিলেন, খানাকুল 1-2 এর বিডিও ছিলেন, আমতার বিধায়ক সুকান্ত দা ছিলেন, এবং জেলা পরিষদ মেম্বার হিসেবে একমাত্র খানাকুলে আমি ছিলাম সেই ভিডিও কনফারেন্সে। তার স্ক্রিনশট যদি আপনারা প্রমাণস্বরূপ চান আমার কাছে আছে। আমি মিথ্যা তথ্য প্রমাণ করব না, আমি মিডিয়ার সামনে বলছি মানে সঠিক তথ্য নিয়েই বলবো। আমি আপনাদের যদি চায়েন আমি পরে দিয়ে দেবো, আপনারা ইনসেটে অবশ্যই এগুলো দেখাবেন। এই পুরুলজালি বিধায়ক যে মানুষকে কত মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এবং বিভ্রান্ত করছে সেটা প্রমাণিত হবে। তো তখন এইটা একটা এর খসড়া তৈরি হয়, কোন কোন মৌজার ওপর দিয়ে যাবে, আমার দিকে একটা প্রজেক্ট দেখানো হয় সেই ভিডিও কনফারেন্সে, যেটা হচ্ছে আপনার ওই সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রক থেকে যেটা করা হয়েছিল তার অথরিটিতে তো পুরো প্রজেক্টটা দেখানো হয়। সেটারই প্রসেস আজ 2022-এ ধরুন স্টার্ট হয়েছিল, এই প্রসেস করতে করতে আজ এসে সাধারণ বিজ্ঞপ্তি হয়েছে। মানুষকে সঠিক প্রেজেন্টেশন দিন, যাতে আপনি জনগণের ভোটে বিধায়ক, যাতে মানুষ বিভ্রান্তির মধ্যে না পড়ে। সাধারণ কি যে কোনো জমির পর্চা আপডেট, যে লেটেস্ট পর্চা যে হয় যে হ্যাঁ এটা আমারই জমি আমি ক্ষতি, অনেক সময় দেখা যায় যে পুরানো পর্চা থাকার কারণে যে পুরানো মালিকের কাছে তার অ্যাকাউন্টে টাকা চলে যায়। সেই কারণেই এটা একটা প্রসিডিওর শুরু হলো সবেমাত্র। সেখানে বিধায়ক সাহেব কি করলেন, কে নিজে গিয়ে মানে ঢালোয়া প্রচার করছেন, আমি হচ্ছে এই গ্রিন করিডর নিয়ে আসছি, আমি অমুক করছি তুমুক করছি। আর মানুষের আর্তনাদ দেখুন, তারা তো সাসপেন্সে ভুগছে যে আমার ঘর বাড়ি চলে যাবে, তাদের কাছে সঠিক তথ্য নেই যে কত টাকা ক্ষতিপূরণ পাবে। এই সাধারণ বিজ্ঞপ্তির পর একটা নোটিশ করা হয় এই ডেট শেষ হয়ে যাওয়ার পর হিয়ারিংয়ের জন্য, যে কে কত টাকা ক্ষতিপূরণ পাবে, কার অংশে জায়গাটা চিহ্নিত করে কতটা পড়ছে। সেই চিহ্নিতকরণের পর সেটা লোকাল সংশ্লিষ্ট বিডিও অফিস বা বিএলআর অফিসে তার একটা সংশ্লিষ্ট হিয়ারিং হয়। এটা মানুষকে না বোঝালে কেউ নতুন, আপনাদের সংবাদ মাধ্যমেই দেখছিলাম একজন নতুন বাড়ি করেছে, সবাই যে শুধুমাত্র ভোট প্রচারের জন্য আমি করেছি যে একটা আমি করেছি খানাকুলে 4.5 বছরে কিছু করেনি, কালকে বলছে আমি 60 লাখ টাকা পাই। কাজ করার মানসিকতা থাকলে 60 লাখ কেন, বিভিন্ন দপ্তরে ছুটে অনেক কিছু জনগণের কাজ করা যায়। কত এনজিও কাজ করছে, তারা তো কোনো পদে নেই, বিভিন্নভাবে কাজ করা যায়। যেখানে বলছে ডবল ইঞ্জিনের সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে উনি সেইগুলো আনছেন না কেন, আর উনি আমাকে ভদ্রতা শেখাচ্ছেন। উনি খানাকুলের বিজেপি যারা নেতা তার দিকে কি বলে ওনার মুখস্থ, আপনারা আগেই সংবাদ মাধ্যমের কাছে প্রত্যেকটা এটা সংবাদ তথ্য পরিবেশন হয়েছিল। খানাকুলের এক যুব নেতাকে আমার কাছে তার ভয়েস রেকর্ড, অডিও ক্লিপ, ভিডিও এবং আপনাদের যে খবর সাংবাদিকগণ পাঠান সেই খবর বা আমি যেটা টেলিভিশনে দেখি প্রত্যেকটা আমার কাছে ফুটেজ আছে। খানাকুলের এক যুব মোর্চার নেতাকে তাকে যে ভাষায় আক্রমণ করেছিল, এই জানমার, এরমভাবে কি ধমকির সুরে, সেটা আপনারা প্রত্যেকেই সংবাদ মাধ্যমে সেটা সম্প্রচার করেছিলেন। আপনাদের জানা থাকবে, আপনারা যারা এখানে আছেন তাদের প্রত্যেকের চ্যানেলেই এটা সম্প্রচার হয়েছিল বেশ কিছুদিন আগে, 2-2.5 মাস আগে, ঠিক বন্যার পরবর্তীতে। এবং তার বাড়ির নিচে বডিগার্ড নিয়ে তাকে মারতে চলে এসেছিল, তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে, সমস্ত কিছু আছে। এবং খানাকুল 2 পঞ্চায়েত সমিতি যেটা বিজেপি পরিচালিত, তারই পূর্তের কর্মাধ্যক্ষ, আগেও বলে গেছি আমি, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাকে বলেছে তার বাচ্চা সহ গোটা পরিবারকে খতম করে দেবে। আর একজন কর্মাধ্যক্ষকে বলেছে তোকে গুলি করে দেবো, কারণ তার বিরুদ্ধে সে প্রতিবাদ করেছিল বলে। শুধু তাই নয়, কিছুদিন আগে আপনাদের মাধ্যমে আমি দেখেছি যে ধান্যগুড়ি গ্রাম পঞ্চায়েতের বন্যার পরে প্রধান অভিযোগ করছে বিজেপি চাল চুরি করছে, আর আমাকে চালচোর বলছেন। এফআইআর হয়েছে, থানায় অভিযোগ হয়েছে, এবং
আপনাকে আরও বলি, এই গাছের টেন্ডারকে কেন্দ্র করে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে প্রধানকে মারধর করা হয়েছে এবং সেই বিজেপির প্রধান খানাকুল থানায় বাকায়দা অভিযোগ করেছেন। এটা ওনার প্রধান বিজেপির, উনি ওখানকার বিধায়ক, উনি ওখানকার জেলা পরিষদ মেম্বার, আবার তার বিরুদ্ধে অভিযোগ করছেন। তাহলে কে ভদ্রতার মুখোশ পরে কে বসে আছেন পুরুলজালি? আমি না আপনি? আপনার ভদ্রতাটাই তো 10-15% খুলছি, 100% আছে। ধাপে ধাপে যত বলবেন, আমাকে যত জ্বালাবেন, আমি আপনাকে এর থেকে 4 গুণ বেশি জ্বালাবো। আপনি ভোটের প্রচারে থাকবেন বলেন এইসব করে বেড়াচ্ছেন তো। আর কি বলছিলেন আপনি? কি ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার যোগ্যতা আছে? আপনি কালকে কি ভুল তথ্য দিচ্ছিলেন যে রাজ্য সরকার পয়সা দিতে পারছে না, সেই কারণে ঘাটাল মাস্টার প্ল্যান বন্ধ আছে। আমাদের সাংসদ, আমাদের যুব নেতা, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার বলেছেন সমস্ত বিষয় নিয়ে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন শ্বেতপত্র প্রকাশ করুন। অপদার্থ বিধায়ক, আপনার যে বাবারা দিল্লিতে বসে আছে, তাকে বলছেন না কেন শ্বেতপত্র প্রকাশ করতে? কেন বলছেন না? আপনি কেন বলছেন না যে শ্বেতপত্র প্রকাশ করুন? তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন আপনারা টাইম বলুন, আপনারা জায়গা ঠিক করুন, আমার সামনে বসুন, তাহলে মানুষের কাছে তো সঠিক তথ্য প্রমাণ হবে। আপনারা এত সত্যবাদী যুধিষ্ঠির যে আপনারা দেশের ক্ষমতায় আসার পর আমরা হিন্দু বলে আমার দিকে পরিচয় দিতে হচ্ছে, তাহলে আপনারা এটা করতে পারছেন না। আপনি এত আন্দোলন করছেন, এত সব কিছু করছেন, আর ভাবাদিঘির রেল প্রকল্প যেটা বিষ্ণুপুর তারকেশ্বরে আটকে আছে, সেখানে কারা? তৃণমূল বাধা দিচ্ছে, সেখানে তৃণমূলকে গালমন্দ করছেন, আর বাধা দিচ্ছে আপনার বাম আর রাম, মানে আপনাদের কর্মীরা বাধা দিচ্ছে। আপনি যান, বিধায়ক তো সেখানে আপনাদের, আরামবাগে বিধায়ক আপনাদের, সাব ডিভিশনে 4টে বিধানসভা আপনাদের, আন্দোলন করুন। এসডিও অফিসে যাচ্ছেন, কোথায় হচ্ছে কার টাকা বাকি আছে, কারে আছে। আপনি কি ভুল পরিসংখ্যান দিচ্ছেন যে বন্যার সময় 20 জন মারা গেছে? আমি সাংবাদিক বন্ধুগণের কাছে আমি অনুরোধ করব, বন্যার সময় যে যারা বিপর্যয় মোকাবিলায় মারা যায় এবং অপঘাতে মৃত্যু হলে একটা থানায় তার রেকর্ড থাকে, আপনার দিকে সেই রেকর্ড তোলার অনুরোধ করব। উনি বলছেন 20 জন। আমি খবর নিলাম যে এসব ভুলভাল তথ্য দিচ্ছে, কারণ এ তো অশিক্ষিত পুরুলজালি বিধায়ক, যে জাল সার্টিফিকেট দিয়ে বিধানসভায় বিধায়ক হয়, সে মানুষকে ভুল তথ্য পরিবেশন করছেন। আমি যদি আপনাকে ভুল বলে থাকি, আপনি থানা বা সংশ্লিষ্ট ব্লক থেকে শুনুন, অফিস সরকারি চিঠি পাবেন, চিঠি, আপনি তো বিধায়ক, আপনি সই করলেই পাবেন। আপনি জানেন কিনা, আপনি লিখতে পারেন তো, সন্দেহ সেটাও। আপনি আমাকে অশিক্ষিত বলছেন? একদিন ড্রাফটিং করে দেখান না, একটা নিজে হাতে একটা স্কিমের ড্রাফটিং করে দেখান না, বুঝে যাব আপনি কত বড় শিক্ষিত। কারো শিক্ষা নিয়ে প্রশ্ন করছেন? আমার কাছে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট আছে, আপনি বার করান না, আমি আপনাকে কালকেই দিয়ে দেবো। আপনি বার করান। আপনি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন। আর এই 20 জন যারা বন্যায় কোথায় ছিলেন? আপনি তো 4টে তিরপল বিক্রি করে বিলি করে, সরি মাফ করবেন, তিরপল বিলি করে আপনি ছবি তুলেছেন, ফটো সেশন করেছেন, ভালো ভালো সাদা। আরে বন্যায় কে ভাই ওরকম সাদা পাঞ্জাবি পরে করে? আমি হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরছিলাম। আপনি মাল দিতে যাচ্ছেন, ইয়ার্কি বানানোর জায়গা পাননি আপনি? কে ওরকম করে সেজে গুজে যায় বাবা? আমি হাফ প্যান্ট পরে যথারীতি সব থেকে আমি জল নিয়ে লোকের কাছে গিয়েছিলাম, আপনার মতো ফটো সেশন করিনি। তাহলে ইকবাল সাহেবের যখন 10 বছর আমি এই বকলমে চালিয়েছি, আমার ফটোই ভর্তি হয়ে যেত গোটা খানাকুলে। আপনার মতো 4 ধারে এই ফটো লাগাই না। পুরুলজালি বিধায়ক, কোনো সারা অপদার্থ একটা, আমার জ্ঞান না হয় আপনার সম্বন্ধে বলতে। আপনি এইসব বলে বাগ মারছেন। পুলিশ প্রশাসন, রাজ্য সরকার পুলিশ প্রশাসনের মাধ্যমে কমসে কম কয়েকশো ক্যাম্প করিয়েছেন, সেখানে 3-4 হাজার করে লোক খেয়েছে, আর সেখানে খাবারের গুণমান আপনি দেখে আসবেন। আর আপনি তো সালা চালচোর বিধায়ক, আপনি নিজে ওইখানে সব ভুলভাল কাঁকড়ওয়ালা ডাল নিয়ে লোককে খাইয়ে দিয়ে এরকম চামচ দিয়ে খালি ছবি তুলেছেন। আপনি বড় বড় লেকচার মানেন। আর আপনি কালকে ডেপুটেশন দিতে যাচ্ছেন 56 লক্ষ টাকা না 65 লক্ষ টাকা কি বাকি আছে তার জন্য, মানে ওই জোর করে বিডিওকে দিয়ে এইসব কিনিয়েছেন। আর যে টেন্ডার, আমি তো জানি যে সঠিক সরকার টেন্ডার করে, টেন্ডার প্রসেসে কেউ টেন্ডার নেয় দিয়ে মাল সাপ্লাই করে, এটা তো আমি জানি। তো মশাই, তার জন্য আপনার এত কিসের দুঃখ হয়েছে? আপনি যে ডেপুটেশন দিতে গেছেন, কারণ আমার কাছে খবর আছে ইতিমধ্যেই 10-15% কাটমানি ওনার কাছ থেকে নিয়ে নিয়েছে, এবং ওনার
নিজস্ব ব্যবসায়ীকে ওখানে ওই বিপর্যয় মোকাবিলার সময় তাকে সেই পয়সা এই কাজ পাইয়ে দেওয়া হয়েছে। তাহলে কাটমানি চাল চোর কে? আপনি তো চাল চুরি করেছেন, বন্যার পরে আপনারা চড়ুই ভাতি করছিলেন। শুনে রাখুন বিধায়ক সাহেব, আমি হাতে নাতে ধরেছি, সেখানে খানাকুল থানার ওসি উপস্থিত হয়েছিলেন এবং বিডিও সাহেব লোক পাঠিয়েছিলেন, তারা আইডেন্টিফাই করেছিল হ্যাঁ এটা সরকারি বস্তা। সেই চাল নিয়ে আপনাদের ক্যামেরা দেখে ছুটছে, সেইটা সমস্ত এই সাংবাদিক বন্ধুরা সেটা খবর করেছিলেন, বিভিন্ন ন্যাশনাল চ্যানেলে খবর হয়েছিল। কোথায় ছিলেন আপনি? চাল চোর আমাকে বলছেন? স্কিপ করে বেরিয়ে যাবেন না বিধায়ক সাহেব, আমি হাত জোর করছি, আমি আপনার পুরোটা দেখেছি, আপনি পুরোটা শোনার ক্ষমতা রাখুন, একদম স্কিপ করবেন না। আপনাকে অনুরোধ রইল, আপনি আমার থেকে বয়সে ছোট, আপনাকে হাত জোর করে অনুরোধ রইল, স্কিপ করে বেরিয়ে যাবেন না, বেরিয়ে যাবেন না প্লিজ। আপনি মার্কেটিং নিয়ে বলছিলেন নয়, আমি মার্কেটিংয়ের চাল চুরি করি। আপনাকে আগেও বলেছি, যখন খানাকুল ব্লকে এসে বলেছিলেন যে আপনার জ্ঞান থাকা দরকার, আপনার তো সেই ন্যূনতম জ্ঞানটুকু নেই যে আমি এই জনসাধারণের জন্য বলছি, এই যে পুরুলজালি বিধায়ক যে ভুল তথ্য দেয় নয়, আমি বলছি আমাদের খানাকুলে মোট 4-5টা ডিস্ট্রিবিউটার, বালিপুর পার্ট একটা, ঘোষপুরের ওই দিকের পার্ট একটা, খানাকুল প্রপারটা আমরা 23 জন ডিলারকে মাল সাপ্লাই করি, এবং রাজাটি যেটা পিএনদুয়ারি একটা আছে আর একটা মহামায়া আছে, এই 5 জন ডিস্ট্রিবিউটার আছে। সেইখানে আমরা 23 জনকে মাল সাপ্লাই করি এবং আমরা ডোর স্টেপ ডেলিভারিতে গোটা রাজ্যের মধ্যে 1 নম্বর। আমরা ওজন করে তার হচ্ছে জিও ট্যাগিং করে, আমাদের নিয়ম আছে, যেহেতু আমাদের এইটা একটা সংস্থা সরকারি আন্ডারটেকিং, সেইখানে আমরা জিও ট্যাগিং করে সেই রিপোর্ট পাঠাই এবং আমরা প্রত্যেকটা ডিলারকে বুঝিয়ে দিই। তাহলে মাল বন্টন করে লোকাল এমআর ডিলাররা, আমরা তো মাল বন্টন করি না, আমরা ডিস্ট্রিবিউটার। আমরা আমাদের মার্কেটিং এর জন্য এই 22-24 টাকা কমিশন পায়, আমি সঠিক জানি না, এটা আমাদের যারা যে দায়িত্বে আছেন তিনি বলতে পারবেন। তো এই মার্কেটিং এই কমিশনটা পায়। তো আরে মশাই, তাহলে আপনি আমাদেরকে বলুন আমরা কোথা থেকে চুরি করবো? চাল চোর তো আপনারা, চাল চোর আপনারা। কারণ এই হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদেরকে বলি একটা ঘটনা, এই বিধায়ক 4 বছরে কিছু কাজ করেনি, জানে রমেন প্রামাণিক এখন এইখানটা পুরোটা সংগঠনের দায়িত্বে আছেন, এবং ওনার যে মানে ছোতামুখ হোতা করে দিয়েছি, মানে চিংড়ার বুথ দখল করেও এবং ধান্যগড়ির বুথ দখল করেও সেটা 17,000 পেরোতে দিইনি। আপনাদের একটা পরিসংখ্যান বলি, উনি তো ভোট বলেন, ভোট করানো আমার কাছে শিখে যাবেন বিধায়ক সাহেব, আমি আপনার থেকে 4-5 বছরের বড়, আপনি তো সেটা জানেন। তো আমি যখন প্যান্ট দিয়ে এরম পড়তেন তখন আমি স্কুল কলেজে পড়তাম। তো আমি বলে রাখি, আপনাকে বলছি শুনে নিন, আপনাকে 1 ঘন্টা করে ক্লাস নিয়ে যাবেন, ঠিক আছে? 1 ঘন্টা করে আপনি ক্লাস নিয়ে যাবেন, যে এ জেনে গেছে যে রমেন প্রামাণিক এখন পুরো ব্যাপারটা দেখছে, তাহলে আমি যদি একে উল্টোপাল্টা বলি তাহলে আমার টিআরপি তুঙ্গে যাবে মানুষের কাছে, মানুষকে ভুল পরিবেশন করে দিচ্ছেন। খানাকুল আপনারা মানে একদম খানাকুল 2-এর আগে যে মিড ডে মিলের চাল সাপ্লাই করত, এখনও তিনিই করেন, তখন তাকে তৃণমূলের চোর, চাল চোর বলে কত রকম আন্দোলন করেছে। তাহলে এখন আন্ডার টেবিল সেটিং হয়ে গেছে পার্সেন্টেজ, তা চোরকে মাল দিচ্ছ। বিভিন্ন আমাদের যারা লিডারশিপ একসময় করেছে, কিছু অপদার্থ ধান্দাবাজ লিডার আছে, তাদের ভাইরা কন্ট্রাক্টারই করে, তার দিকে গাড়িতে করে টেন্ডার ড্রপ করতে নিয়ে যায়, গাড়িতে করে মারোখানা অঞ্চলে আমি নিজে দেখেছি, টেন্ডার ড্রপ করতে নিয়ে যায়, আর উনি বড় বড় লেকচার মারেন। আপনি শুনুন, আপনি যাবেন, আর বেশিক্ষণ নেবো না, আপনি শুনুন, আমি একদম এজেন্ডা সব করে রেখেছি, মানে আপনার যে পার্সেন্টেজ ভাগ করেছি। তো আপনাকে আর একটু ক্লাস নিতে বলছিলাম, যেটা বলতে বলতে আমি বেরিয়ে গেলাম। আপনি তো ভোট করান, আপনি বলেছিলেন 50,000 ভোটের নাকি লিড দেবেন, বড় বড় ডায়লগ মেরেছিলেন। আপনাদের শুভেন্দু অধিকারীও ভারে 1.5 লাখ ভোটে দিদিকে হারাবো বলে লাইট বন্ধ করে বিধায়ক হয়েছেন, আমি জানি, আমি একসময় ছিলাম তার সাথে। তো আমার বক্তব্য, চিংড়াতে আপনারা বুটজাম করেছেন, ধান্যগড়িতে বুটজাম করেছেন। আমাদের 2021-এ যখন আপনি আমাদের কিছু বিক্ষুব্ধ যারা আমাদের প্রতি অভিমান করে আপনাকে ভোট দিয়ে বিধায়ক করেছেন, তৃণমূলে এটা জেতা সিট, শুনে রাখুন, সেই বিক্ষুব্ধ কিছু তখন ভোটার ছিল 2,64,000, আপনি জেনে রাখুন। আর সেটা লোকসভায় ভোট বেড়ে হয়েছে 2,86,000, 23,000 ভোট বেড়েছে, 23,000 ভোট বেড়েছে। তো 23,000 ভোট বেড়েছে, আপনার তখন পঞ্চায়েত সমিতি আপনার, বিধায়ক আপনি,
তারপরেও খানাকুল ওই 17,000-এ আপনার আটকে দিলাম। আমি তো 1 মাসের সভাপতি হয়েছিলাম মশাই, তখন 1 থেকে 1.5 মাসের। তা 1 মাসের ঝামেলাই আপনি সহ্য করতে পারলেন না। যদি 1 বছর সময় পেতাম আপনাকে ঝেঁটিয়ে ঘর ঢুকিয়ে দিতাম, আপনার বড় বড় লেকচার আমি ঘুচিয়ে দিতাম। আমি 2006 থেকে ভোট করাচ্ছি। আপনি ভোট শেখাবেন? তখন আপনি প্যান্টের নাড়া মানে দড়ি বাঁধতেন। আপনি আমাকে ভোট শেখাবেন? আর বেশিক্ষণ নেবো না, আর একটুখানি, আর 1-2টো এজেন্ডা স্কিপ করে যাবেন না সাহেব। আমি দেখুন ভয় পেয়ে এইসব বলছি, আমার একটু আত্মপক্ষ সমর্থনের একটু সুযোগ দিন সাহেব প্লিজ। আপনি তারপর ঘেরাও টেরাও করবেন, সব করবেন, আপনি ঘেরাও করবেন, আপনি সব কিছু করবেন, হ্যাঁ আপনি সব করবেন। আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি অফিসিয়ালভাবে ঘেরাও করতে আসেন, আমাকে ডেপুটেশন দেন, আমি আপনাকে চা খাওয়াবো, নিজে আনতে যাব, আপনাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। তাতে আমার দল শাস্তি দিক। কিন্তু যদি আপনি অবৈধভাবে এসে এখানে ঝামেলা করেন, পাছায় কচি বাসের ট্যাটু একদম লাগিয়ে দেবো। যেমন সেই বন্ধের সময় ছুট করিয়েছিলাম, মনে আছে? আপনার লোক ভিডিও করেছে, দেবেন সাহস থাকলে। বিধায়ক ছুটছে, আমরা করতে হয়নি। যেমন বন্ধ করতে গিয়েছিলেন আরজি করের নিয়ে, তখন ছুটিয়েছিলাম, মনে আছে? থেকে রাজহাটি থেকে ভীমতলা থেকে আপনি ছুটছেন বিধায়ক সাহেব। তো আপনি যদি ভালোভাবে ভদ্রভাবে আসেন, আপনি বিধায়ক আসতেই পারেন। চা খাওয়াবো, কফি খাওয়াবো, আপনার সাথে গুপ্তগু করবো। গুপ্তগু বোঝেন? গুপ্তগু বোঝেন তো? আপনি কি স্বীকার করছেন আপনি বিধায়ককে আক্রমণ করেছিলেন? হ্যাঁ, আপনি স্বীকার করছেন আপনি বিধায়ককে আক্রমণ করেছিলেন? মানুষকে বিভ্রান্ত করলে বারবার আক্রমণ করব, বারবার আক্রমণ করব। মানুষের জন্য তৃণমূল সরকার বদ্ধপরিকর। রাত্রে বন্যায় আমরা নেমে কাজ করি, 1 গোলা জলে যে মানুষের কাছে যাই, সেই বিধায়ক রাস্তায় আগুন জ্বালিয়ে আমার দিকে মারতে আসে, আমি আত্মপক্ষ সমর্থনে ওনাকে ছেড়ে দেবো? আমাকে সিকিউরিটি নিয়ে গান উঁচিয়ে মারতে আসবে, আমি ছেড়ে দেবো? আমি হাতে চুড়ি পরে আছি নাকি? আমি চুড়ি পরে নেই। আমি প্রথমেই তো বলে গেলাম, আমি তো একদম অন ক্যামেরা স্বীকার করছি যে ইঁট ছুড়লে পাটকেল ভাই খেতেই হবে। আমি গান্ধীবাদী নই। আমি ভয় পেয়ে গেছি একটু, আমি আজকে বেশি এক্সাইটেড হয়ে গেছি। আইনের সাহায্য নিচ্ছেন না কেন? তৃণমূল বলে? কেন তৃণমূল বলে আইনের সাহায্য না? আমরা আইন সকলের জন্য সমান। আমি কখন আমাকে বিধায়ক মেরে দিয়ে চলে যাবে, আমি পুলিশের জন্য অপেক্ষা করব? আমি আমার আত্মসমর্পণে আমিও ছুট করেছি, পেশি বল দেখিয়েছি, আমিও দেখিয়েছি। ওর ক্ষমতা থাকলে করে দেখাক। আপনারা আমাকে প্যাঁচে ফেলতে পারবেন না। আর বেশিক্ষণ নেব না বিধায়ক সাহেব, অনেকক্ষণ চলছে এই প্রেস মিট। আপনি আমাকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন যে যেটা আমার রাস্তা আর যেটা হচ্ছে আপনার বাড়ির রাস্তা একই রাস্তা। তো আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি শুধু বিধায়ক নয়, ওখানকার জেলা পরিষদ মেম্বার। ওই রাস্তাটি WBSRDA থেকে 2011 ইলেকশানে আমাদের জেতার পর, যখন তৃণমূল সরকার ক্ষমতা আসেন, আপনিও জানেন আমিও জানি, 1 কোমর কাদা পেরিয়ে যেতাম। 3 বার টেন্ডার ক্যান্সেল হয়েছে, পাওয়ার পরেও সেই কন্ট্রাক্টর সেখানে টেন্ডার করেননি। একজন সহৃদয় ব্যক্তি কন্ট্রাক্টর, তার আমি চাপাডাঙ্গায় বাড়ি, তার হাতে পায়ে ধরে ওই রাস্তাটি আমি হাতে পায়ে ধরে করিয়েছি, কারণ আমি ওই রাস্তাটা জ্বালা জানি, আমি জানি, কারণ আমি এখনও ওখানের ভোটার। আপনি রাজহাটি চলে এসেছেন, আমি এখনও ওখানের ভোটার। আপনি যতই ফুটেজ ঘাট চেষ্টা করুন, 1 ইঞ্চি জমি ছাড়বো না আমি ওখানকার ভোটার। আপনি পদত্যাগ করুন জেলা পরিষদ, বিধায়ক থেকে করতে হবে না। আপনি পুরুল জালি দিয়ে হয়েছেন, 5 বছর করুন, আপনাকে মানুষ পদত্যাগ করুন জেলা পরিষদ থেকে। 1.5 মাসের মধ্যে যদি আমি ওই রাস্তার টেন্ডার করিয়ে কাজ না শুরু করাতে পারি, আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো। কালকেই পদত্যাগ করুন, আপনি কালকে মিডিয়ার সামনে লিখিতভাবে পদত্যাগ করুন। ওই রাস্তা 1.5 মাসের মধ্যে আমি যদি না রিপেয়ার করতে পারি, আমি আপনার পায়ে ধরে, আপনি আমার থেকে 5 বছরের ছোট, আপনি আর পায়ে ধরে ক্ষমা চেয়ে যে আমি অক্ষম, আমি ওখান থেকে চলে আসব। আপনি জনসমর্থনে ভোটে জিতবেন আর আপনি আমাকে চ্যালেঞ্জ ছুড়বেন একবার করে দেখাক। আপনি পদত্যাগ করুন, আমি ওই রাস্তার 1.5 মাসের মধ্যে যদি না করতে পারি, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো। লাস্ট আমার আপনার যে প্রশ্নের জবাব, আমি প্রশ্নগুলো লিখে রেখেছি, আপনি আমাকে একটা প্রচলিত অর্থ বলছেন সোনা চোর। আরে বাহ, শুনতে হেভি লাগে। আপনি প্রচার করুন, আমার খুব মজা লাগছে, বিশ্বাস করুন। এইটা আমি কিন্তু ভয় না, এটা আমাকে অনুরোধ করছি। আপনি আমার ফ্রি পাবলিসিটি করছেন বিধায়ক সাহেব। আগে আমাদের কিছু ছ্যাঁচোর নেতা করতো, রাজনীতির দালাল, আর এখন আপনি করছেন, আপনি বড় দালাল। তো আপনি করুন,
তো আপনার তো জ্ঞান নেই। আপনাকে এর আগেও বলেছি, এইটা নিয়ে আর বারবার বলতে ভালো লাগে না। আপনি প্রচার করতে থাকুন, সোনা চোর, তা মুরগি চোর, কি চাল চোর, যা পারেন করুন না। আপনার মুখ আছে, চামড়ার মুখ, বলুন না। তো আমার বক্তব্য যে আপনার তো নিশ্চয়ই কিছু লিগ্যাল অ্যাডভাইজার আছে। আপনি নয় তাকে নিয়ে বিধাননগর যে কোর্ট আছে 300 টাকা খরচা করে, 300 খরচা করেই তুলতে হবে। আমার কাছে আছে কপি, আপনি বলবেন হয়তো আমি ড্রাফট করে দিয়ে দিয়েছি। তো আপনার যে লিগ্যাল অ্যাডভাইজার আছে তাকে দিয়ে 300 টাকা খরচা করে ওই থানা থেকে একটা এফআরএমএম কপি তুলে, এফআরএমএম বোঝেন তো, চুল্লিটা যেমন বুঝিয়েছিলাম কেমোটোরিয়াম মানে বৈদ্যুতিক চুল্লি, এফআরএমএম মানে হচ্ছে যে ঘটনাটাই সত্যি নয়, যিনি অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে আমি মহামান্য কলকাতা হাইকোর্টে মানহানি মামলা করেছিলাম। তো তিনি আমার পায়ে ধরে এসে ক্ষমা চেয়ে গেছেন, কারণ মিথ্যে কেসের জন্য 7 বছরের তার সাজা হতো। এফআরএমএম নম্বরটা লিখে নিন, 174, আমার নাম দিয়ে ওখানে সার্চ করবেন, পেয়ে যাবেন। আপনি জানবেন না, আপনি তো অপদার্থ মূর্খ, আপনি জানবেন না এসব। আপনি আপনার যে ওই লিগ্যাল অ্যাডভাইজার আছে উকিল টুকিল, তাকে দিয়ে করবেন, বুঝলেন? তো বলি, আপনি যখন মানে আপনার জন্ম হয়নি তখন থেকে এইসব নিয়ে আমি ঘেঁটে বেড়াই। তো আমাকে এইসবে বেশি করবেন না, ভালো করে লেখাপড়া করে আমার সাথে লাগতে আসবেন। আপনাকে তো আজকে 15% দিচ্ছে, আমার কাছে 100% আপনার এই চিটিংবাজির কপি আছে। আপনি কার সাথে কি করেছেন, কোথা থেকে মাল তুলেছেন, ঠিক সময় ঠিক তথ্য পেশ করব। তো যিনি অভিযোগ করলেন তিনি আমার কাছে ক্ষমা চাইলেন যে আমি ভুল তথ্য দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, আর আমি ঝামেলা বাড়াতে চাই না, আমি সব যা হবার মিটিয়ে মিটমাট করে নাও, কম্প্রোমাইজ করতে এলেন। তো আপনি এত কনফিডেন্সের সাথে আসছেন, তাহলে মনে হয় ওই আপনার বাবা যখন ওই বাড়িতে বাড়িতে গিয়ে দুধ কালেকশন করে ওই পানা পুকুরে পচা জল মেশাতো, ডুপ্লিসিটি করতো, তারপরে এসে বোধহয় ওই লোকের চৌকিদারি করতো। যে আমার নামে অভিযোগ করেছিল তার অফিসের নিচে মনে হয় চৌকিদারি করতো। নাহলে এত জানবেন কি করে, এত কনফিডেন্স? আপনি তো তখন ছোট, আপনি যেতে পারবেন, নিশ্চিত আপনার বাবা বা বন্ধুরা গেছে, নাহলে আপনি যাবেন কি করে? চিটিংবাজ ছোট লোক, আপনি জানবেন কি করে? বাবা চারে খেলে খেলে ক্লান্ত হয়ে গেছে, আপনি তো দুয়ে খেলছেন। আমার কাছে ছোট্ট উপদেশ আছে, আপনি দুয়ে খেলে এত ব্যস্ত আপনার মাথা ঠিক নেই। আমার কাছে ছোট্ট উপদেশ আছে, ফ্রি অ্যাডভাইস। বিধায়ক সাহেব, এটা আমি ভয় না, কনফিডেন্স নিয়ে বলছি। আমার একটা ক্লাস যদি করতে আসেন, এটা একটা ফ্রি অ্যাডভাইস। আপনি হয় চক্করপুরের বালা পড়ুন সামনাসামনি, আর তা নাহলে রাঁচির বালা পড়ুন। বিশ্বাস করুন আপনার এই পাগলামি দূর হয়ে যাবে। হয় চক্করপুরে পড়ুন, আমি খরচা দেবো, বালা কেনার পয়সা আপনি যদি ভিখিরি হন আমি দেবো। আপনি তো চাল চুরি ফুরি করে খাচ্ছেন, আর মানে চোরের মায়ের বড় গলা, শালা হাতে নাতে ধরলাম যে চাল চুরি করছে। আপনারা তো এই ধর্মের নামে সুরসুরি দিয়ে ভোট করাবেন ভেবেছেন? পাবলিক বোকা, পাবলিক বোকা নয়, 26-এ বুঝিয়ে দেবে। আর আপনি আমাকে বলেছিলেন কি করবেন, যে আমার চামড়া তুলে দেবেন, আমার চামড়া তুলে দেবেন বলেছেন। আমি মানে কি বলবো, এই আমার এই যে এক গাছা ছিঁড়তেও পারবেন না, ঠিক আছে? ধ্যাট, আপনাকে ধিৎকার জানাই, অপদার্থ ছোট লোক জানমার একটা। ধ্যাট, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। চারে খেলা দুয়ে খেলা ব্যাপারটা কি একটু? ওটা যাকে বলেছি খুব বুঝতে পারবে, উনি একদম ভালো খেলোয়াড়। আচ্ছা, অডিয়েন্স প্রশ্ন করছে যে এই যে আপনারা বলছেন আপনারা অত উন্নয়ন করেছেন, তাহলে এই পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচন আপনারা হারলেন কেন? দেখুন, আমি আপনাকে আগেও বলে গেছি, আমি তো আমার যারা প্রশ্ন করছেন আমি তাদের উদ্দেশ্যে বলি যে কিছু লোক আমাদের ওপর, আমাদের ক্যান্ডিডেট সিলেকশনের উপর বা যে কোনো বিষয়ে আমাদের ওপর অভিমান করে একতরফা একচেটিয়া ভোট দিয়ে দিয়েছেন। এবার পঞ্চায়েত ইলেকশনটার কথা বলি। পঞ্চায়েত ইলেকশনে আমাদের কিছু দালাল দেখবেন এখন বিধায়কের সাথে ঘোরে, কাজ ফাজ করে কন্ট্রাক্টারি। সেই কিছু দালাল 84টা 174টা বুথ খানাকুলে 84টা বুথে নির্দল ক্যান্ডিডেট দিয়ে রেখেছিলেন। আমাদের ভোটের হারের ব্যবধান কত? আপনি পরিসংখ্যান বলছি, 4 ভোট, 11 ভোট, 38 ভোট। আমরা পাঁচটাতে ভোট করতে পারতাম। আমাদের দলের কিছু গদ্দার ভোটাভুটির দিন, যেদিন প্রধান নির্বাচিত হবে সেদিন গেলেন না। সেই কারণে আমাদের রাজাটি 1টা হাতছাড়া হলো। কারণ একজন বিজেপি সমর্থক আমার দিকে সমর্থন দেবে বলে আমার অফিসে বসেই মিটিং হয়েছিল। এবার আমি বলি 84টা নির্দল ক্যান্ডিডেট, এটা তথ্য আছে, এটা আপনি তথ্য চাইলে আমি এক্ষুনি দিয়ে দেবো, আমার কাছে রেডি আছে। তারাও সেগুলো তৃণমূলের বিক্ষুব্ধ, বিজেপির নয়। কিন্তু
84টা নির্দল কেন্দ্রে দলকে বারবার বলে পড়া দল যখন নমিনেশনের ডেট শেষে বলল আপনারা প্রেস কনফারেন্স করুন যে আমরা তৃণমূলের সাথে আছি, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা নিশ্চিতভাবে প্রচার করেছেন যে আগামী 5 বছর তার দিকে দলে নেব না। সেই নির্দল ক্যান্ডিডেট ভোট পেয়েছে 38 ভোট, 40 ভোট, 57 ভোট, 187 ভোট, 115 ভোট। সেখানে তৃণমূলের হারের ব্যবধান 4 ভোট, 11 ভোট, 38 ভোট, 57 ভোট, 123 ভোট, 65 ভোট। যেই কাটাকাটিতে গেছে, আমরা পঞ্চায়েত সমিতি আমার দিকে শেষে যখন এই পঞ্চায়েতে এরকম হাল হয়ে গেছে তখন সব ধিৎকারে 2-1 এজেন্ট পালিয়ে এসেছে। আমাদের দুটো, আমরা 15টা পঞ্চায়েত সমিতি, ওরা 18টা পেয়েছে, আমরা দুটো, আমাদের 17টা দরকার ছিল। রাজকুমার ভূঁইয়া তিনি ভোটে জিতেছিলেন 20 ভোটে, তাকে ইচ্ছাকৃত স্ট্যাম্প করে আমরা তাকে হারানো হয়েছে। কিছু দালাল অফিসার ছিল ওখানে যারা বিজেপির ইন্ধনে সেখানে ওই ফাঁকা পেয়ে সুযোগ পেয়ে তার দিকে হারানো হয়েছিল। তা ঠিক আছে, মানুষ পাবলিক এনেছে, আমাদের নিজেদের কিছু ধান্দাবাজ লোকের জন্য আমরা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত হাতছাড়া করেছি। আমরা হয়তো 2টো পঞ্চায়েতে হারতাম 11টার মধ্যে, কিন্তু 9টাতে আমরা জিততাম। সেটা আপনার কাছে পরিসংখ্যান আমি এক্ষুনি দিয়ে দিতে পারি, কারণ নির্দল যে ভোট কেটেছে সেগুলো তো তৃণমূলের ভোট। ভোট পরবর্তী হিংসা নিয়েও মানুষ প্রশ্ন করছেন যে আপনার তৃণমূলের যে ভোট পরবর্তী হিংসা, সেই হিংসা তো ছিল একসময়। দেখুন, এটা খানাকুলে মানুষ প্রশ্ন করতে পারে না, কারণ খানাকুলে মানুষ আগে যে বোমবাজি ফমবাজি দেখেছে রাজনীতিতে এসে বামফ্রন্টের সময় থেকে। আপনি কোথায় দেখুন, আপনারা খবর এখন পাচ্ছেন না। মাঝে মাঝে আপনাদের মধ্যেই কিছু সাংবাদিক ভাই বন্ধু বলে, দূর কি খবর করব, খানাকুল আর সেই খানাকুল নেই, খানাকুল শান্ত হয়ে গেছে। আচ্ছা, আপনি বিধায়কের বিরুদ্ধে যে এত অভিযোগ তুললেন, তার কোনো এভিডেন্স বা সেই নিয়ে আপনি কোনো লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন? দেখুন, আমি তো একটা লিগ্যাল অ্যাকশান নিয়েছি, তিনি নোটিশ ধরেননি, মহামান্য কোর্টের কাছে করেছি। কিন্তু বিধায়কদের একটা সংশ্লিষ্ট কোর্ট আছে, বারাসাত কোর্ট, মহামান্য আরামবাগ কোর্ট সেটার করেছেন যে বারাসাত কোর্টে করতে হবে। আমরা হাইকোর্টে রিট পিটিশন করব যাতে বারাসাত কোর্টে ওই, যেহেতু বিধায়ক সাংসদদের জন্য একটা নির্দিষ্ট কোর্ট মানে করা হয়েছে, ব্যারাকপুর বারাসাত কোর্ট, তো সেখানে আমার তো অনগোয়িং আছে, আমি তো করেছি। আমি তো ওনাকে সুযোগ দিচ্ছি, করুক না আমার বিরুদ্ধে, তারপর যা জবাব আমি সেখানেই দেবো। আপনার সব এভিডেন্স আছে? প্রত্যেকটার এভিডেন্স আছে। আমি মিডিয়ার সামনে আমি তো আপনাকে বলেই গেছি, আপনার তো এই প্রশ্নটাই অহেতুক প্রশ্ন। আমি আপনাকে শুরুতেই বলে গেছি যে আমার কাছে সব জিনিস আছে। আপনারা আর যেগুলো বলেছি সবটাই আপনাদের সংবাদ মাধ্যমে প্রচারিত, চাল চুরি করছে ধরেছি সেটাও প্রচারিত। এরপর যদি আপনার উপর আক্রমণ হয়, আপনি পুলিশ প্রোটেকশন চাইবেন? আপনি তো বলছেন অন ক্যামেরায় আপনি। দেখুন, দেখুন, পুলিশ প্রোটেকশন অবশ্যই আমি আইনের দ্বারস্থ হব, এবং এই বিধায়ক যখন নিজের দলের লোককে মার্ডার করার হুমকি দেয়, নিশ্চিতভাবে আমাকে সেরকম সতর্কভাবেই থাকবো, কারণ আমার পরিবার আছে। আমি প্রথমে বললাম তো স্যার, ভয় পেয়ে গেছি বিধায়ক সাহেব, আমি দেখুন কাঁপছি আমি আপনাদের কাছে, তো আমি প্রোটেকশন নেবো। আমি বড়বাবুকে জানাবো, আমি এসডিপিওকে জানাবো, আমি এসপি সাহেবকে জানাবো যে আমার যাতে আরও সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়, কারণ উনি তো আমাদের করের টাকা 8-10 জন নিয়ে ঘুরছেন, পালাবেন আমাকে মেরে দিয়ে, আমি কোথায় যাব? আমি ভয় পেয়ে গেছি, আমার হাত পা কাঁপছে, ঘাম ঝরছে।